চলা নয় তো যেন নরক বাস, চান করে সহ্য না হয়। ও মা, এ বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করেছি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনেন? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, মানে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না, সুতরাং আপনি যদি ছেলেটির কথাবার্তা কেমন কেমন, মানে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধা কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও শিবদাস যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল শুয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এই বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? বারে ঠাট্টা করছে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আসুন। আমি কি করবো বলো, রোজ একটু ট্রেন লেট করে রাখে। আজ যে একেবারে আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও, পড়ানো হয়ে গেছে জামাইবাবু। চলেন চলেন। তুমি এসো না নানুদা? না না, ও থাক, তুমি এসো না। ভাব তাই ভাবলাম গিয়ে একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। না জেনেছিল তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খালি খোলা অপেক্ষা করলেও তো পারতে। বাস তেমনি তো সব গোলমাল মিটা যেত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় ডিম দিয়ে এসেছিস, রগে চান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন, আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে চান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যান, তবে অত বাজে চেঁচামেচিটা না করলেই পারতেন। আপনার দিদিকে ওরে বেঁধে ঘরে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলাম। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? চমৎকার, খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। থেকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আর আমি তাই দিতেই যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্যের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপত্তা। হইব না, যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম। হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতে দস্তুর। হ্যাঁ, ঘটিতে এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশের আমার জানতে বাকি নেই। জানতে বাকি নেই না। আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার এখন যাওয়া হবে না। করে তবে যাবো। বলে কিনা বাঙালদের দস্তুর জানতে বাকি নেই। কি ক্ষতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জানছি, সব কিছু জানি। বাঙালি সব জানছেন আপনি? বাঙালি কি জানেন? আমি বাঙালি সব জানি। ছোট বাবা, ছোট বাবা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখ মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো? কে আবার? ওদের এই গুণরাজ ছেলে নানু। হ্যাঁ, নানু পাঠিয়েছে। নানু মাথা ফাটিয়ে দিয়েছে? ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করে দিলেতে? নানু কেন ডিল করেছে? কেন আবার? যেমন শিক্ষা হবে ভেবে চিন্তা কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে হতবাকা ছেলে? আপনার চামড়া খুলে নেবো। এসলে ভাব। চেঁচামেচি না করে মেয়েটার মাথায় একটু তিন চার দিন। হ্যাঁ, যা যা, আগে তিন চার দিন এসে যাও যাও যাও। আর কিছু নেই? তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের বাড়িতে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না, আনছি আইডিন। দেখেন আমাকে আইডিন আবার চলবো কিনা। ও আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডিয়ারই সমান কাজ হবে। একবার চাই দেখ, ভালো করে চেয়ে দেখ দিন করে মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি। হ্যাঁ, ওই দেখেন মারা নেই, কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদিনী, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মারছিস তুই ঢিল? হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার চান টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, বলে তো ছিলাম। এই দেখো, চান তোমার বারণ করেছি। যান যান, চান করুন। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। শিবদাস বাবু যাচ্ছেন কোথা? আসুন আসুন আসুন। শোনা,
চায়ের জল তো ফুটে গেছে। শোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে কি করে করতে হবে? না, ককাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। ককার চা কোথায় বসে খাওয়াবে কিছুই জানে না। বলুন না সিদ্ধার্থ বাবু। শিবদাস বাবু কি আপনার হুকুমের উপর কার কথা? ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই ই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখানে একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তাকে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। মেজাজ খানি করেছেন ভরে কাকা, মানে ঘোষ সাহেব 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তাহলে ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। আর তাজা বলেছেন, তো সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ইসে ওই আমাকে যে কার্তিক বাবু সেও সাহেব। আরে না না, কার্তিক সাহেব কেন? না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আরে গাঁ সম্পর্কে আমার ভাগ নেই, মানে কাকাকে দেখাশোনা করে মাইনে নেয় এই পর্যন্ত। তা আমরা ছাড়া কাকার আপনার লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে দেশে থেকে কি নেটিভ করে তুলবি, পাঠিয়ে দে বিলেত পাঠিয়ে দে, মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলেন। খরচপত্র সব ফিরিয়ে দেবেন? হ্যাঁ। তাহলে চঞ্চলকে আপনি বিলেত পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যাও। নিয়ে যাও? হ্যাঁ কি বললাম? নিয়ে যাও। হ্যাঁ। উঠলাম। এই দেখো কি হলো? ওঠো না পাল। আমাকে তো দিলে যাওয়াই দরকার। এই দেখো কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর তো খাবেন না, আমি তো ধরে বেঁধে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা যাই মেলামে করতে। চলো। আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনেস্ত হওয়া চাই। এক্সপ্রেসটা আমি করে দিচ্ছি, বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। ও হাজারাম, যা দেখি ওই দিক থেকে স্ত্রীটা নিয়ে এসো। এগিয়ে না, স্ত্রীটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও এই কথা? হ্যাঁ, এই কথা। আচ্ছা আচ্ছা। এই মধু দাঁড়া দাঁড়া। মানে? মানে মানে আমি বুঝিয়ে দিচ্ছি। যাক, ওই যে সেলের কলটা কোন আছে ওটা নিয়ে এখনই ওটারে দিয়া, এক্ষুনি দিয়া। ও না পাল, বসো। এই নে, যাক। এত মনোযোগ দিয়ে পড়াশোনা আমরা একটা দেখি না তো। দেখুন না, এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। কেন? এই অঙ্ক তো বুঝতে না পারার কিছু নেই। এটা সেদিনও তো কষে দিয়ে গেছি। একটু বসে দিন। কি হে চঞ্চল, পড়াইতে তো আছে অনেকদিন, কিছু উন্নতি। দেখুন নেপাল মামা, আপনাকে তো কেউ এখানে খবর নিতে ডাকেনি। দেখছেন পড়ছি। না তা তো দেখতেই আছি, তবু শিখাই কিছু হইব নি। আগে না। না, তবে কি এমনি পড়াইতে আছে? হ্যাঁ, আপনাদের এই মেয়েকে পড়ানো মানে ভস্যে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নেপাল বাবু, ওকে বরং সিনেমায় নাপিয়ে দেবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, এই দেখুন না, এই দেখুন, এই দেখুন, এই হলো পড়ার বয়স। আবার দেখো রাগ করে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না চঞ্চল। কেন? এমন মেয়ের শাস্তি দিতে পারো না? একেবারে ঘরের কোনায় না কান দেয়া খাড়া করে রাখবা। সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। আজকালের সব পোলামাই এইটাই, সিনেমা কইতে একেবারে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা।
8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে সঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া, এর চাইতে বড় আমার কিছুই নেই। হইব হইব, সবই হইব, পড়াশোনা হইব, ভালো পড়া লোকে বিয়ে হইব। তুমি ভাবতে আছো কেন? কই গো, কোথায় গেলে সব?